বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, অষ্টম অধ্যায় আলুর প্রতিফলন। আজকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। পিছনের ক্লাসে এই অধ্যায়ের যে সমতল দর্পণ, গোলীয় দর্পণের ক্ষেত্রে আলুর প্রতিফলনের সূত্র, তারপরে বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। এটা ইউটিউবে আছে। আজকে থাকবে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা। প্রথমে এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যার যে সূত্রগুলো, এখানে কী কী রাশি থাকবে এবং রাশির প্রকৃতিগুলো কি, অর্থাৎ চিহ্ন, রাশির চিহ্ন নিয়ে কিছু আলোচনা গুরুত্বপূর্ণ। এই রাশি এবং রাশি চিহ্ন নিয়ে যে আলোচনা, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি রাশির চিহ্ন সম্পর্কে ধারণা থাকে তাহলে এ অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করা কঠিন হবে। তা না হলে অত্যন্ত সহজেই এ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। মানে গাণিতিক সমস্যাগুলো বেশ সহজ যদি বেশ কিছু জিনিস জানা থাকে। প্রথমে এ অধ্যায়ের যে গাণিতিক সূত্রগুলো আছে সেখানে কী কী রাশি প্রয়োগ করা হয় আমরা দেখব। এখানে রাশিগুলো হলো ইউ একটি রাশি। ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় পজিটিভ হয়, জানতে হবে। বি হলো বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে যদি বি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে অবাস্তব বিম্ব, আর যদি বি পজিটিভ হয় তাহলে বাস্তব বিম্ব। অবশ্যই জানতে হবে। তাহলে এটা পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এফ এখানে খুবই গুরুত্বপূর্ণ। এফ হলো ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি দর্পণ দুই প্রকার, উত্তল এবং অবতল। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ হয়। অর্থাৎ যদি এফ এর মান পজিটিভ আসে তাহলে বুঝবো যেটা অবতল দর্পণ। কিন্তু লেন্সের ক্ষেত্রে উল্টো। লেন্সের ক্ষেত্রে উত্তলের ক্ষেত্রে পজিটিভ, অবতলের ক্ষেত্রে নেগেটিভ। আর দর্পণের ক্ষেত্রে অবতলের ক্ষেত্রে পজিটিভ, উত্তলের ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এফ এর মান যদি নেগেটিভ হয় তাহলে উত্তল দর্পণ, আর পজিটিভ হয় তাহলে অবতল দর্পণ। লেন্সের ক্ষেত্রে তার বিপরীত হবে। আরেকটি, তাহলে এটা হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এটাও পজিটিভ বা নেগেটিভ হতে পারে। পজিটিভ হলে অবতল দর্পণ, নেগেটিভ হলে উত্তল দর্পণ, আমরা বুঝবো। তারপর হলো এম হলো বিবর্ধন। এটাও পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। যদি বিবর্ধন পজিটিভ হয় তাহলে আমরা বুঝবো বিম্ব সোজা, আর যদি এম এর মানটা নেগেটিভ আসে তাহলে বুঝবো বিম্ব উল্টো, মানে বিপরীত আর কি। আরেকটা হলো এল হলো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য এখানে পজিটিভ বা নেগেটিভ কিছু হয় না, দৈর্ঘ্য। এল ড্যাশ হলো বিম্বের দৈর্ঘ্য। আরেকটা রাশি আছে, সেটা হলো আর হলো বক্রতার ব্যাসার্ধ। এই কয়েকটা রাশি নিয়েই সূত্র। অর্থাৎ এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা হয় সেক্ষেত্রে এই রাশিগুলো প্রয়োগ করা হয়, এবং এই রাশিগুলোর প্রেক্ষিতে প্রধানত তিনটি সূত্র প্রয়োগ করা হয়। এই তিনটি সূত্রের মাধ্যমেই সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা যাবে। কয়েকটি বিষয় জানা থাকলে হলো যে চিহ্ন সম্পর্কে ধারণা সঠিক থাকে। তাহলে আমরা দেখি সূত্রগুলো কি কি আছে। এ অধ্যায়ে সূত্রগুলো কি কি আছে। এ অধ্যায়ের সূত্র হলো, প্রথমে যে একটা সূত্র, সেটা 1 নম্বরে আমরা বলবো 1/v +
1/u সমান 1/f, অর্থাৎ 1/b মানে বিম্বের দূরত্ব প্লাস 1/b লক্ষ্যবস্তুর দূরত্ব সমান 1/f মানে ফোকাস দূরত্ব। 2 নম্বর যে সূত্রটা সেটা হলো m সমান বিবর্তন m সমান -v/u। এটাকে এভাবে লেখা যায় L-/L। দুইভাবেই সূত্রটাকে প্রয়োগ করা যায়, বিম্বের দূরত্ব বাই লক্ষ্যবস্তুর দূরত্ব অথবা বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুইটার অনুপাত থেকেও আমরা বিবর্তন বের করতে পারি। আরেকটা আমরা এখানে লিখতে পারি, এটা প্রথমেই দেওয়া দরকার ছিল যে f সমান r/2। এটাও কখনো কখনো প্রয়োগ করতে হয়। এই তিনটি সূত্রের মাধ্যমে সকল গাণিতিক সমস্যা সমাধান করা যাবে যদি কয়েকটি বিষয় জানা থাকে। আচ্ছা, এখন আমরা এই জানলাম সূত্র এবং রাশি সম্পর্কে। তা রাশি হলো কি কি? ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, সবসময় পজিটিভ হয়। বি বিম্বের দূরত্ব, সে পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় বাস্তব আর নেগেটিভ হয় তাহলে অবাস্তব বিম্ব। এফ ফোকাস দূরত্ব, এটাও কি পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যদি এফ নেগেটিভ হয় তাহলে উত্তল দর্পণ, আর যদি পজিটিভ হয় অবতল দর্পণ, অর্থাৎ লেন্সের উল্টো বিপরীত। এম বিবর্তন, এটাও পজিটিভ মান আসতে পারে নেগেটিভ মান আসতে পারে। যদি পজিটিভ মান আসে তাহলে বিম্ব সোজা, আর যদি নেগেটিভ মান আসে তাহলে বিম্ব হলো উল্টো। এল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা সবসময় পজিটিভ। বিম্বের দৈর্ঘ্য পজিটিভ, আর বক্রতার ব্যাসার্ধ এটাও ওই ফোকাস দূরত্বের মতো, যে যদি অবতল হয় তাহলে পজিটিভ আর যদি উত্তল হয় তাহলে নেগেটিভ। এ হলো গাণিতিক সূত্রের মধ্যে যে রাশিগুলো প্রয়োগ করা হয়, এবং এর প্রেক্ষিতে এই তিনটি সূত্র আমরা প্রয়োগ করব। এই সূত্রগুলোর মাধ্যমে এবং এই রাশিগুলো প্রয়োগ করার মাধ্যমে এই অধ্যায়ে যত গাণিতিক সমস্যা আছে এগুলো আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা এখন প্রয়োগে যাব। প্রথমে সহজে একটি অঙ্ক নিয়ে শুরু করা যায়, যে একটির উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, এর 15 সেন্টিমিটার সামনে যদি একটা বস্তু স্থাপন করা হয় তাহলে বিম্বের দূরত্ব কোথায় হবে? একটা সহজ একটা সূত্র নিয়ে আমরা শুরু করি। তাহলে এখানে আমরা ডাটা করে ফলো। প্রথমে যে ইউ সমান বিম্বের দূরত্ব যেটা 15 সেন্টিমিটার, সবসময় এটা পজিটিভ হয়। ফোকাস দূরত্ব এফ সমান 10 সেন্টিমিটার, কিন্তু এখানে যেহেতু উত্তল দর্পণ বলা হয়েছে, উত্তল দর্পণ, কাজে আমরা এখানে নেগেটিভ মান নিব, কারণ উত্তল দর্পণে ফোকাস দূরত্ব হয় নেগেটিভ। বের করব আমরা বিম্বের দূরত্ব। এখানে মান কথাগুলো লিখতে হয়, আমি সংক্ষিপ্ত করার জন্য লিখবো না, কিন্তু আসলে লিখতে হবে। পরীক্ষায় যদি আসে তো এখানে লিখে নিতে হবে যে লক্ষ্যবস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব হোয়াট আমরা জানি। তাহলে 1/b প্লাস 1/u সমান 1/f। আমরা এখানে বের করব ভি, কাজেই পক্ষান্তর করে নিতে পারি। এখানে 1/v সমান 1/f মাইনাস 1/u। যদি মানগুলো বসাই দেই তো 1/f, এফ এখানে 10 সেন্টিমিটার নেগেটিভ, মাইনাস 10 সেন্টিমিটার, এখানে মাইনাস আসছে 1/u, ইউটা এখানে 15 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার। তাহলে আসে যদি লসাগু করি 10 আর 15 লসাগু করলে 30। এখন যদি -10 দিয়ে এখানে এটা ভাগ করা হয় তাহলে কত হয় 3। এখন কিন্তু চিহ্ন এসে গেছে, এখানে মাইনাস, এটা হলো প্লাস, তাহলে -3। পরে এখানে আবার -2, তাহলে এখানে দুটো মানই মাইনাস আসে, মাইনাস একক আসবে না। তাহলে এখানে 30 সেন্টিমিটার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাস। 3 আর 2 কত 5। আমরা এখানে লিখতে পারি 1/v সমান এত। এখন যদি ব্যস্তকরণ করি তাহলে v সমান আসে 30 সেন্টিমিটার বাই কত 5, 5 6 30, অতএব v সমান
6 সেন্টিমিটার, চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, এখানে চিহ্ন মাইনাস, তাহলে মান আসছে বি এর মান আসছে -6 সেন্টিমিটার। অর্থাৎ যেহেতু বি নেগেটিভ আসছে, আমরা জানি বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। বি যদি পজিটিভ হয় তাহলে বাস্তব বিম্ব, আর নেগেটিভ হয় অবাস্তব বিম্ব। আমরা গত ক্লাসে আলোচনা করছি উত্তল দর্পণ কখনো বাস্তব বিম্ব তৈরি করতে পারে না, সবসময় অবাস্তব বিম্ব হয়। তো অবাস্তব বিম্ব যদি হয় তাহলে বি নেগেটিভ আসবে, তাই আসছে বি সমান -6 সেন্টিমিটার। অর্থাৎ বিম্বের দূরত্ব হবে দর্পণের পেছনে 6 সেন্টিমিটার পেছনে। আর এখানে আরেকটা বিষয় যে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে সকল বিম্বই গঠিত হয় মেরুবিন্দু এবং ফোকাস দূরত্বের মাঝে। আর উত্তল দর্পণ ফোকাস দূরত্ব এখানে 10 সেন্টিমিটার, কিন্তু বিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল যে মেরু এবং ফোকাস দূরত্বের মাঝেই বিম্ব আছে। তাহলে এখানে বিম্ব হবে অবাস্তব এবং বিম্বের দূরত্ব 6 সেন্টিমিটার দর্পণের পেছনে। লক্ষ্যবস্তু যে পাশে আছে তার বিপরীত পাশে আছে বিম্ব। একটি উত্তল দর্পণের 4 সেন্টিমিটার দূরে যদি বস্তু স্থাপন করা হয় তাহলে বিম্ব তৈরি হয় 3 সেন্টিমিটার দূরে। তাহলে প্রশ্ন হলো এখানে বক্রতার ব্যাসার্ধ কত? আমরা এখানেও ডাটা তৈরি করব। আমরা ডাটা তৈরি করব যেখানে লক্ষ্যবস্তুর দূরত্ব 4 সেন্টিমিটার আর বিম্বের দূরত্ব 3 সেন্টিমিটার। বক্রতা ব্যাসার্ধ কত বের করতে হবে। আগে এফ, পরে আসবে আর, বক্রতা ব্যাসার্ধ আর বের হবে। আর এখানে একটা বিষয় যে লক্ষ্যবস্তুর দূরত্ব সবসময় কি পজিটিভ, কিন্তু বিম্বের দূরত্ব কিন্তু পজিটিভ বা নেগেটিভ হতে পারে। যেহেতু বলা হয়েছে এখানে উত্তল দর্পণ, কাজেই এই বিটা হবে এখানে নেগেটিভ। কারণ আমরা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বের দূরত্ব নেগেটিভ, অর্থাৎ অবাস্তব বিম্ব হয়। উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব তৈরি করে। সেই দৃষ্টিতে জানা থাকতে হবে। আমি আগেই বলছি যে এখানে কয়েকটা বিষয় না জানা থাকলে অঙ্ক করা যাবে না। উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বি হয় নেগেটিভ, অর্থাৎ উত্তল দর্পণ কখনো বাস্তব বিম্ব তৈরি করতে পারে না। যেহেতু অবাস্তব বিম্ব তৈরি করে, কাজে উত্তল দর্পণের ক্ষেত্রে বি হবে নেগেটিভ। তাহলে বি নেগেটিভ, যেহেতু এখানে উত্তল দর্পণে অবাস্তব বিম্ব হবে, সর্বদা অবাস্তব বিম্ব তৈরি হবে। এখন আমরা সূত্র প্রয়োগ করি। আমরা জানি 1/b প্লাস 1/u সমান 1/f। আমরা যেহেতু এফটা আগে বের করব, কাজে এখানে সরাসরি মান বসাই দিতে পারি। বি এর মান আসছে -3 সেন্টিমিটার, -3 সেন্টিমিটার প্লাস 1/4 সেন্টিমিটার সমান 1/f, বা এখানে লসাগু আমরা করতে পারি 3 4 12, লসাগু 12 সেন্টিমিটার। এখানে চিহ্ন আসবে না, লসাগুতে চিহ্ন আসবে না। লসাগু সবসময় চিহ্ন ছাড়া হয়, চিহ্ন বর্জিত। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করে 4, তাহলে এখানে এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে যাবে 4, এখানে প্লাসই হবে। 4 দিয়ে ভাগ করলে 3, এই সেন্টিমিটার কাটা যাবে, তাহলে শুধু মানটা বসবে 3। তাহলে এখানে হবে 1/f। তাহলে মান আসতেছে কত? -1/12 সেন্টিমিটার। এখানে আসছে 1/f। আমরা যদি ব্যস্তকরণ করি, মানে উল্টাই দিই, হর লব হর হবে, এটা ব্যস্তকরণ। তাহলে আমরা লিখতে পারি এখানে 12 সেন্টিমিটার নিচে হলো -1 সমান f। এখানে f নিচে 1 হয়ে গেল। অতএব f সমান -12 সেন্টিমিটার। অর্থাৎ ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার। এখানে যে চিহ্ন আসছে নেগেটিভ, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ। এখন বক্রতার ব্যাসার্ধ আমরা জানি আরেক f সমান r/2, অতএব r সমান 2f। এখন 2 ইন্টু -12 সেন্টিমিটার, তাহলে আসতেছে -24 সেন্টিমিটার। যে
এখন একটু একটু বড় অঙ্ক দিয়ে যাই। এবার অবতল দর্পণ। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থাপন করলে তার বিবর্তন কত হবে এবং বিম্বের দৈর্ঘ্য কত হবে? আবার বলছি ডাক্তার, যে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। এই দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে যদি বস্তু স্থাপন করা হয় আর বস্তুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বিবর্তন কত হবে এবং বিম্বের দৈর্ঘ্য কত হবে? এটার জন্য আমরা আবার ডাটা তৈরি করব। এখানে ফোকাস দূরত্ব F সমান 10 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণ, কাজে ফোকাস দূরত্ব পজিটিভ। লক্ষ্যবস্তু দূরত্ব বলা হয়েছে 20 সেন্টিমিটার দূরে। 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো। লক্ষ্যবস্তু দূরত্ব সবসময় পজিটিভ হয়। আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L সমান 4 সেন্টিমিটার। তাহলে M বের করতে হবে, বিবর্তন বের করতে হবে এবং L ড্যাশ বের করতে হবে। এই হলো অঙ্ক, ডাটা। যে একটি অবতল দর্পণ, যার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, যেহেতু অবতল দর্পণ, কাজেই এখানে পজিটিভ। আমরা এখানে পজিটিভ না লিখলেও সমস্যা নাই। আর লক্ষ্যবস্তু বলতে দূরত্ব হলো 20 সেন্টিমিটার। বলা হয়েছে যে একটি 10 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে আর বস্তুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, তাহলে বিবর্তন কত এবং বিম্বের দৈর্ঘ্য কত? আমরা প্রথমে এখানে বের করব বিম্বের দূরত্ব, মানে ভি বের করব। এখানে ভি সমান হোয়াট, ভি সমান হোয়াট। এই ভি বের না করতে পারলে আমরা বিবর্তন বের করতে পারবো না, আর বিবর্তন বের করতে না পারলে বিম্বের দৈর্ঘ্যটাও বের করা যাবে না। তাহলে আমরা প্রথমে ভি বের করব। এটার জন্য সূত্র আমরা জানি 1/v প্লাস 1/u সমান 1/f, বা আর যেহেতু বি বের করব প্রথমে পক্ষান্তর করে নিতে পারি। তো 1/b সমান 1/f মাইনাস 1/u। এখন মানগুলো বসাই দেই। 1/f এর মান এখানে 10 সেন্টিমিটার, একক বসাই দিলাম 10 সেন্টিমিটার, মাইনাস ইউর মান এখানে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এখন যে লসাগু করা হয়, লসাগু হলো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। যদি ভাগ করা হয় 10 দ্বারা 20কে ভাগ করলে 2, 2 একে 2। এখানে আবার একক থাকবে না, কারণ এই 10 সেন্টিমিটার দ্বারা 20 সেন্টিমিটার ভাগ করলে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে। এখানে মাইনাস 20 দ্বারা 20কে ভাগ করলে 1 হয়, সমান 1/20 সেন্টিমিটার। এখানে লিখতে পারি 1/b। অতএব বি সমান যদি ব্যস্তকরণ করা হয় তাহলে 20 সেন্টিমিটার। এখানে মানটা আসছে পজিটিভ, অর্থাৎ বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার, এটা আমরা বলতে পারি। আর যেহেতু বি এর মানটা পজিটিভ আসছে, আমরা জানি যে বি এর মান পজিটিভ যদি হয় তাহলে এটা বাস্তব বিম্ব, আর বি যদি নেগেটিভ আসে তাহলে অবাস্তব বিম্ব। তাহলে এখানে বাস্তব বিম্ব। এখন আমরা বের করব বিবর্তন। আবার এম সমান আমরা জানি মাইনাস ভি বাই ইউ, তাহলে মাইনাস বি মাইনাস 20 সেন্টিমিটার, আর ইউর মান তো 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি মাইনাস 1। তাহলে এম এর মান পেলাম আমরা -1। আমরা জানি যে এম এর মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা আগেই বলছি যে এম এর মান পজিটিভ হয় তাহলে সোজা, আর যদি নেগেটিভ হয় তাহলে উল্টো। আর এটাও আমরা জানি যে বাস্তব ব্যবসার সময় উল্টো হয়, তো বাস্তব তাই আসছে। এম এর মান আসছে নেগেটিভ, অর্থাৎ এখানে যে বিম্বটা সেটা হলো বাস্তব কিন্তু উল্টো। তাহলে বিবর্তনের মান আসছে -1। এটা একটা রেজাল্ট। বিবর্তনের মান হচ্ছে -1। কাজেই উল্টো হবে, বাস্তব বিম্ব সবসময় উল্টো হয়। এখন এই বিবর্তন মান থেকে আমরা বিম্বের দৈর্ঘ্য বের করব। আবার এম সমান
-1। অতএব যদি আমরা মডিউলাস নেই m সমান কত 1 হয়, অতএব l ড্যাশ বাই l বা l ড্যাশ সমান m মডিউলাস ইন্টু l। এর মান কত 1 ইন্টু বিম্বের লক্ষ্যবস্তু দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, তাহলে এখানে মানটা আসে 4 সেন্টিমিটার। অর্থাৎ বিম্বের দূরত্ব যা লক্ষ্যবস্তু দূরত্ব তাই, সেই ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য যা লক্ষ্যবস্তু দৈর্ঘ্য তাই। তাহলে আমরা পাইলাম লক্ষ্যবস্তু বিম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে দুইটা রেজাল্ট, একটা হলো যে বিবর্তন -1 এবং বিম্বের দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। এটা একটা উত্তর। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে যাই তাহলে এরকম আসে। এটা একটি অবতল দর্পণ, এইদিকে সেটা পালা লাগানো, এইদিকে পালা লাগানো, তার মানে অবতল পিঠটা মসৃণ। তাহলে এখানে যদি আমরা প্রথমে চিহ্নিত করতে হবে মেরুবিন্দু, বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব বলা হয়েছে 10 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এ পর্যন্ত 10 সেন্টিমিটার, তাহলে বক্রের ব্যাসার্ধ এই পর্যন্ত হবে 20 সেন্টিমিটার, আর এখানেই বস্তু স্থাপন করা হয়েছে। আমরা জানি যে বক্রতার কেন্দ্রে যদি বস্তু স্থাপন করা হয় তাহলে বিম্বটাও হয় বক্রতার কেন্দ্রে। তাহলে এখান থেকে একটা রশ্মি এদিকে যাবে, এটা প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে। আরেকটা রশ্মি নেই এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো এই এক্স বিন্দু। এটা যদি লক্ষ্যবস্তু এক্স ওয়াই হয় তাহলে এক্স বিন্দুর বিম্ব হলো এই এক্স ড্যাশ। যেহেতু এক্স থেকে এখানে এই প্রধান অক্ষের উপর এটা লম্ব আকারে আছে, তাহলে এখানেও লম্ব আকার হবে, উল্টো লম্ব যদি করা হয় তাহলে এটা হলো বিম্ব, এটা হলো বিম্ব। অর্থাৎ লক্ষ্যবস্তু যেখানে বিম্বও সেখানে, কিন্তু এটা বাস্তব কাজে উল্টো হয়। অর্থাৎ যদি বক্রতার কেন্দ্রে বস্তু স্থাপন করা হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে বিম্বটা ঠিক সেখানেই হয় এবং আকৃতি একই রকম হবে, শুধু উল্টো হবে, বাস্তবেও উল্টো হবে। এখন যে অঙ্কটা, যে একটি অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, এর সামনে একটি বস্তু স্থাপন করলে 3 গুণ বড় বিবর্ধিত, মানে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তাহলে প্রশ্ন হলো যে বিম্বের দূরত্ব কত? এক্ষেত্রে আমার ডাটা তৈরি করতে হবে যে ফোকাস দূরত্ব এফ সমান 20 সেন্টিমিটার। যেহেতু ফোকাস দূরত্ব এখানে অবতল দর্পণ ফোকাস দূরত্ব পজিটিভ, আর বিবর্তন এখানে বলা হয়েছে 3 গুণ। যেহেতু 3 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া যায়, অর্থাৎ বিবর্তনটা এখানে 3। এখান থেকে আমরা বের করব বিম্বের দূরত্ব। তা আমরা জানি আবার এখানে যে m সমান হলো -v/u, বা এখানে যদি মান বসাই দিই 3 সমান -b/u। অতএব লিখতে পারি যে v সমান -3u। যেহেতু এখানে b নেগেটিভ আসছে, অতএব বিম্ব হবে অবাস্তব, b নেগেটিভ বিম্ব অবাস্তব। এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি 1/b প্লাস 1/u সমান 1/f, বা মানগুলো বসাই দেই। এখানে v কে বসাবো আমরা কত, -3u প্লাস 1/u সমান এখানে হলো 1/20 সেন্টিমিটার। আমরা লসাগু যদি করি 3u লসাগু ভাগ করলে হয় 1, -1 হয়, কারণ -3u দিয়ে যদি 3u কে ভাগ করা হয় তাহলে -1 হয়, 1 দিয়ে 1 গুণ করলে -1। এখানে পজিটিভ প্লাস প্লাসই হবে, ইউ দ্বারা ভাগ করলে 3 হয়, 3 দ্বারা 1 গুণ করলে 3 হয়, এখানে সমান হয় 1/20 সেন্টিমিটার, বা এখানে আসে 2/3u সমান 1/20 সেন্টিমিটার। অতএব ইউ সমান
2 × 20 সেন্টিমিটার বাই হলো 3 সমান 13.333 সেন্টিমিটার। আমরা ইউ পেয়ে গেলাম এখানে, যে লক্ষ্যবস্তুর দূরত্ব হলো 13.33 সেন্টিমিটার। তাহলে এখানে একটা জিনিস পাওয়া যায় যে বস্তুটা আছে প্রধান মেরু থেকে প্রধান ফোকাসের মাঝে। মেরু থেকে প্রধান ফোকাসের মাঝে যদি লক্ষ্যবস্তু হয় তাহলে বিম্ব হবে অবাস্তব এবং বিবর্জিত। এটা আমরা বুঝি। আজ এখন আমরা এখানে বিম্বের দূরত্ব বের করব। তাই ভি সমান, এখানে সূত্র হলো ভি সমান -3u সমান -3u। তাহলে -3 × 13.333 সেন্টিমিটার -39.999 সেন্টিমিটার সমান লিখতে পারি -40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার অর্থাৎ বিম্বর এখানে যেহেতু বিম্ব এম বি এর মানটা নেগেটিভ আসছে, অর্থাৎ বিম্ব অবাস্তব এবং অবাস্তব। আমরা এটাও জানি যে যদি অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মাঝে স্থাপন করা হয়, বিম্ব হয় বিবর্জিত এবং অবাস্তব। অর্থাৎ লক্ষ্যবস্তু যে বসে তার বিম্ব তার বিপরীত পাশে হবে, দর্পণের পেছনে উৎপন্ন হবে। এখানে তাই হচ্ছে। তাহলে আমরা পাইলাম -40 সেন্টিমিটার। এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে যদি সম্পন্ন করি, দেখাই, তাহলে একটা অবতল দর্পণ, এইদিকে পাড়া লাগানো মানে সিলভারিং করা, এটা হলো প্রধান অক্ষ। এখান থেকে যেটা মেরুবিন্দু হয়, এটা যদি প্রধান ফোকাস হয়, এটা বক্রতার কেন্দ্র। এখানে ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, মানে এখান থেকে এই পর্যন্ত 20 সেন্টিমিটার। তাহলে বিম্বটা লক্ষ্যবস্তু আছে তার মাঝখানে, এখানে যদি চিন্তা করি এক লক্ষ্যবস্তু আছে, তাহলে এর বিম্ব তৈরি করার জন্য আমরা দুইটা রশ্মি নিব। একটা প্রধান অক্ষের সমান্তরালে, সেটা প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। আরেকটা নিব আমরা বক্রতার কেন্দ্র বরাবর। বক্রতার কেন্দ্র বরাবর যদি রশ্মি যায়, সেটা সেই পথেই ফিরে আসে, যে পথে যায় এবং সেই পথেই ফিরে আসে। আমরা জানি এই রশ্মি দুটি এই পাশে কখনো মিলিত হবে না। যদি পিছন দিকে বাড়াই দেই, রশ্মি দুটিকে পিছন দিকে বাড়াই দেই, তাহলে এখানে মিলিত হবে বলে মনে হচ্ছে। মনে করি এখানে মিলিত হচ্ছে। তো এই বিন্দুটাই হলো এই লক্ষ্যবস্তু। যদি এটা এক্স বিন্দু ধরি, এক্স বিন্দুর বিম্ব এক্স ড্যাশ। যদি লক্ষ্যবস্তুটা প্রধান অক্ষের উপর লম্ব আকারে আছে, আমরা যদি এখান থেকে এখানে লম্ব অঙ্কন করি, তাহলে আমরা আরেকটা বিন্দু পাই ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে এই এক্স ওয়াই এর প্রতিবিম্ব মানে বিম্ব সেটা। তাহলে দূরত্ব হবে এখান থেকে পর্যন্ত, যদি দূরত্ব অঙ্কন করি তাহলে 40 সেন্টিমিটার পাবো আমরা। এটাই, এটা একটু দূরে হবে, এটা একটু চিকন হয়ে গেছে, একটু দূরে হবে, হয়তো এরকম হবে, এরকম হবে এক্স ড্যাশ, এখানে হলো ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে এই এক্স ওয়াই এর একটি অবাস্তব বিম্ব। আর অবাস্তব বিম্ব সোজা হয়, সোজা আছে, সোজা, এটা সোজা অবস্থায় আছে, এটা হলো বিম্ব। তাহলে আমরা পাইলাম যে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব অবতল দর্পণের সামনে একটা বস্তু স্থাপন করলে যদি 3 গুণ বিবর্জিত বিম্ব পাওয়া যায়, তাহলে বিম্বের দূরত্ব হবে 40 সেন্টিমিটার। এবার একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রশ্ন ছোট কিন্তু অঙ্কটা বেশ বড় হবে, যে একটি অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার, এই দর্পণ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্জিত বিম্ব পাওয়া যাবে। আবার বলতেছি, একটি অবতল দর্পণ যার ফোকাস দূরত্ব 9 সেন্টিমিটার, এই দর্পণের কত সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে 3 গুণ বিবর্জিত বিম্ব পাওয়া যাবে। এখানে অঙ্কটা একটু বড় হবে, কারণ আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে দুই ভাবে বিবর্জিত বিম্ব পাওয়া যায়, একটা বাস্তব ক্ষেত্রে, একটা অবাস্তব ক্ষেত্রে। যদি লক্ষ্যবস্তু থাকে
প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, তাহলে সেক্ষেত্রে বিবর্তিত বিম্ব পাওয়া যাবে কিন্তু অবাস্তব। আর যদি প্রধান ফোকাসের পরে মেরুর আগে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে উপস্থাপন করা হয়, সেক্ষেত্রেও বড় বিম্ব পাওয়া যাবে, কিন্তু সেটা হবে বাস্তব। কাজেই অঙ্কটা একটু বড় হবে। এখানে এফ সমান 9 সেন্টিমিটার, এটা পজিটিভ হবে যেহেতু অবতল দর্পণ পজিটিভ। আর বলা হয়েছে বিবর্ধন 3, এম সমান হলো এখানে 3, মানে 3 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া যাবে। ইউ যদি হয় লক্ষ্যবস্তুর দূরত্ব, বি যদি হয় বিম্বের দূরত্ব, তাহলে আমরা এখানে এটা পাই, আমরা পাই যে এম সমান মাইনাস বি বাই ইউ, বা এম এর মান যেহেতু 3, কাজেই এটা পাইতেছি মাইনাস বি বাই ইউ, অতএব ভি সমান মাইনাস 3u। এখানে নেগেটিভ আসছে, কিন্তু আমরা এখানে নেগেটিভও ধরতে পারি, পজিটিভ ধরতে পারি, কারণ অবতল দর্পণের ক্ষেত্রে বড় বিম্ব পাওয়া যায় দুইভাবে, বাস্তব ক্ষেত্রে, অবাস্তব। কাজেই যদি বাস্তব বিম্ব হয়, যদি বিম্ব বাস্তব হয়, অতএব ভি সমান হবে প্লাস 3u। সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করি আমরা 1/b প্লাস 1/u সমান 1/f, বা এই বি এর মান বসাই দেব আমরা 3u, প্লাস আছে 1/u সমান 1/9 সেন্টিমিটার। এখানে যদি লসাগু করি, তাহলে লসাগু হয় 3u, 3u তে 3কে ভাগ করলে 1 দিয়ে এখানে 1 গুণ করলে 1 হবে, প্লাস 1 দিয়ে এখানে ভাগ করলে হয় 3, গুণ করলে 3 হয়, সমান হলো 1/9 সেন্টিমিটার, বা আসে এখানে 4/3u সমান 1/9 সেন্টিমিটার, বা এখানে ইউ আসতেছে 4 ইন্টু 9 সেন্টিমিটার বাই হলো 3, অতএব ইউ হলো 3 4 সেন্টিমিটার। অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব হলো 12 সেন্টিমিটার। যদি 12 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হয়, তাহলে সেটা বাস্তব বিম্ব পাওয়া যাবে 3 গুণ বড় বাস্তব বিম্ব পাওয়া যাবে যদি লক্ষ্যবস্তুকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়। তাহলে 12 সেন্টিমিটার দূরে মানে এরকম হচ্ছে যে একটি অবতল দর্পণ, এটা হলো যদি প্রধান অক্ষ হয়, এটা মেরুবিন্দু, এটা হলো প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র। তাহলে এটা হলো এখান থেকে এই পর্যন্ত হলো 9 সেন্টিমিটার, তাহলে লক্ষ্যবস্তু আছে তার থেকেও আরও দূরে, মানে 12 সেন্টিমিটার দূরে যদি এখানে বস্তু স্থাপন করা হয়, সেক্ষেত্রেও 3 গুণ বড় বিম্ব পাওয়া যাবে। আমরা যদি একটা রশ্মি নেই প্রধান অক্ষের সমান্তরালে, এর প্রধান ফোকাস দিয়ে আসবে, আরেকটা যে নেই বক্রতার কেন্দ্র বরাবর যে নেই, সেটা একই পথে ফিরে আসবে, এটা একই পথে আবার ফিরে আসবে, একই পথে ফিরে আসে, তাহলে আরেকটা বিন্দু, আমরা একটা ক্রস বিন্দু পাবো, ছেদ বিন্দু, সেটা এটা হলো এই লক্ষ্যবস্তুকে যদি XY ধরি, তাহলে এক্স বিন্দু বিম্ব হবে এই এক্স ড্যাশ। এখান থেকে লম্বাঙ্কন করি, তাহলে আরেকটা বিন্দু হবে ওয়াই ড্যাশ, এটা ওয়াই বিন্দুর বিম্ব। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লক্ষ্যবস্তুকে দর্পণ থেকে 12 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়, তাহলে 3 গুণ বড় একটা বিম্ব পাওয়া যাবে, সেটা হলো বাস্তব বিম্ব। কিন্তু বাস্তব উল্টো একটা বিম্ব পাওয়া যাবে। এখন অবাস্তব ক্ষেত্রে কি হয় এটা দেখি আমরা। অবাস্তব ক্ষেত্রে যদি বিম্ব অবাস্তব হয়, যদি বিম্ব অবাস্তব হয়, তবে কি হবে, বি সমান হবে -3u
তাহলে আমরা সূত্র পাই 1/b প্লাস 1/u সমান হবে 1/f, বা এখানে মানগুলো বসাই 1/-3u প্লাস 1/u সমান 1/f, বা এখানে লসাগু হয় 3u ভাগ করলে হয় এখানে -1, এখানে প্লাস, এখানে হবে 3, এখানে হবে 1/9 সেন্টিমিটার, এখানে হবে 2/3u সমান 1/9 সেন্টিমিটার, বা u সমান হবে 2 × 9/3 সেন্টিমিটার সমান এই 3 3 3 3 9 3 9 6 সেন্টিমিটার। অতএব ইউ সমান 6 সেন্টিমিটার। অর্থাৎ যদি লক্ষ্যবস্তুকে দর্পণ থেকে 6 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়, তার মানে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, তাহলেও একটা বিম্ব পাওয়া যাবে 3 গুণ বড়, সেটা হবে অবাস্তব। সেক্ষেত্রে আমরা কি চিত্রটাকে এরকম পাই, সেক্ষেত্রে চিত্রটা আমরা এরকম পাই যে এটাকে স্থাপন করব এই জায়গায়, এটা হলো প্রধান অক্ষ, এটা প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত হলো 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, কিন্তু বস্তু স্থাপন করা হবে 6 সেন্টিমিটার দূরে, এখানে স্থাপন করতে হবে। এখানে যে লক্ষ্য স্থাপন করা হয় তার মানে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে, তাহলে সেই ক্ষেত্রেও একটা বিবর্ধিত বিন্দু পাওয়া যাবে। এটা যদি লক্ষ্যবস্তু হয় এক্স ওয়াই ধরতে পারি আমরা, তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে আসবে, প্রধান ফোকাস দিয়ে আসবে। আরেকটা রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর নেই, সেটা সেই পথে ফিরে আসবে। দেখা যায় এটা এদিকে কখনো মিলবে না, এটা এদিকে কখনো মিলবে না, এদিকে ক্রমেই দূরত্ব বেড়ে যাবে, মিলবে না। আমরা পিছনের দিকে বাড়াই দিই, তাহলে সেটা এই জায়গায় মিলিত হবে। এই মিলিত বিন্দু হলো এই ওয়াই বিন্দুর বিম্ব। যেহেতু ওয়াই থেকে লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর লম্ব আকারে আছে, তাহলে ওয়াই ড্যাশ থেকে যদি আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, তাহলে আরেকটা এক্স ড্যাশ বিন্দু পাই। এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে এই এক্স ওয়াইয়ের এক অবাস্তব কিন্তু 3 গুণ বড় একটা বিম্ব আমরা পাবো। এটি হলো অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। সেক্ষেত্রে এই লক্ষ্যবস্তু দূরত্ব হবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা পাইলাম যে অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধিত বিম্ব পাওয়া যায় দুইভাবে, একটা হলো বাস্তব আর একটা হলো অবাস্তব। বাস্তব হয় কখন? যদি লক্ষ্যবস্তু থাকে প্রধান ফোকাসের পরে বক্রতার কেন্দ্রের আগে, অথবা যদি লক্ষ্যবস্তু থাকে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে, সেক্ষেত্রেও বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে অবাস্তব বিম্ব। তাহলে আমরা এখানে দুটো রেজাল্ট পেলাম, একটা হলো 12 সেন্টিমিটার, একটা হলো 6 সেন্টিমিটার। যে 12 সেন্টিমিটার হয় তাহলে এটা প্রধান ফোকাসের পরে বক্রতার কেন্দ্রের আগে, সেক্ষেত্রেও 3 গুণ বড় বিম্ব পাওয়া যাবে। আবার যদি 6 সেন্টিমিটার হয় সেটা হবে মেরুবিন্দু এবং প্রধান ফোকাসের মাঝে, সেক্ষেত্রেও 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, সেটা হবে অবাস্তব বিম্ব।